ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সেজে উঠেছে তার স্মৃতি বিজড়িত ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন। ১৯০১ সালে এই স্কুলেই ভর্তি হয়েছিলেন শ্যামাপ্রসাদ এবং ১৯১৭ সালে এখান থেকে স্কলারশিপ সহ ম্যাট্রিকুলেশন পাশ করেন। তার পিতা বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ও এই স্কুলের পরিচালন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের ইতিহাস জুড়ে রয়েছে শ্যামাপ্রসাদের স্মৃতি। মেধাবী শ্যামাপ্রসাদ সেই সময় মেট্রিকে ভালো ফল করায় ১০ টাকা স্কলারশিপও পেয়েছিলেন। পরবর্তীতে বাবার মতোই এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি হন শ্যামাপ্রসাদ। বাংলায় পদ্ম ফুল ফুটেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সত্যি হয়েছে। এখন আশায় বুক বাঁধছে শ্যামাপ্রসাদের স্মৃতি বিজড়িত তার নিজের স্কুল মিত্র ইনস্টিটিউশন। বর্তমানে স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় ১,০০০। প্রতি বছর ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করা হয় স্কুলে। প্রতিবারের মতো এবারও ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করবে স্কুল কর্তৃপক্ষ। আসবেন বহু অতিথিরা, থাকবেন মুখ্যমন্ত্রী। নতুনভাবে সেজে উঠছে জরাজীর্ণ স্কুলটি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে আপনাদের মিত্র ইনস্টিটিউটে কি কি পরিকল্পনা নেওয়া হচ্ছে? আমাদের এই জন্মদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বহু বছর ধরেই পালিত হয়। যেহেতু শ্যামাপ্রসাদ মুখার্জি এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং ওনার বাবার সহায়তায় বিদ্যালয় স্থাপিত হয়, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন এবং আশুতোষ মুখার্জির জন্মদিন দুটোই এখানে প্রতি বছরই শ্রদ্ধা পূর্বক যে আমাদের নিবেদন তা দিয়ে উদযাপিত হয়। এবছর যেহেতু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী এবং রাজ্য সরকার শিক্ষা বিভাগের নির্দেশে আমরা জুনের ২০ তারিখ থেকে ২৩শে জুন থেকে শ্যামাপ্রসাদের যে বলিদান দিবস মৃত্যুদিন, সেই দিন থেকে গতকাল অবধি বিভিন্ন অনুষ্ঠান, ছাত্রদের কুইজ কম্পিটিশন, এসে কম্পিটিশন, আঁকা কম্পিটিশন, এক্সটেম্পোর স্পিচ এবং ডিবেট, এগুলোর মাধ্যমে উদযাপিত করেছি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। আপনাদের কত বছর ধরে এই অনুষ্ঠানটা হচ্ছে? আমি যারা এখানে অনেক আগে শিক্ষকতা করতেন, ধরুন ১৯৭০, ৭২, ৭৫, তারাও তো বিভিন্ন অনুষ্ঠানে আসেন স্কুলে। সরস্বতী পুজোয়, ১৫ই আগস্ট, ২৩শে জানুয়ারি, তারাও বলেছেন তারা যখন জয়েন করেছেন ৭০-এর দশকে, তখনও শ্যামাপ্রসাদ জয়ন্তী এবং আশুতোষ জয়ন্তী পালিত হতো স্কুলে। এটা আমাদের পালনীয় দিন। সুতরাং শরণাতীত কাল থেকে হচ্ছে বলা যায় এই জন্মদিন পালনটা। আমাদের পরবর্তী পরিকল্পনা এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, বাংলা মিডিয়ামের সার্বিক উন্নয়ন। বাংলা মিডিয়াম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের লাইফ লাইন। ইংলিশ মিডিয়ামে কজন অর্থ খরচ করে পড়তে পারে? বাংলা মিডিয়াম যদি পুনরুজ্জীবিত হয়, বাংলা মিডিয়ামের যদি সেই জোয়ারের টান আসে, তাহলে তো সবচেয়ে ভালো। এখনো বাংলা মিডিয়াম থেকে কিন্তু আমরা প্রত্যেক বছরই দেখি জয়েন্ট, আইআইটি, নিটে বেশ কিছু বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরা ভালোভাবে কিন্তু কোয়ালিফাই করে। এটা এখন আমাদের কাছে শ্লাঘার বিষয়। এটা একদম সত্যি কথাই। মানুষের একটু সচ্ছলতা থাকলে প্রথমেই চেষ্টা করেন নামি ইংলিশ মিডিয়াম, তারপরে অপেক্ষাকৃত মধ্যমানের ইংলিশ মিডিয়াম। যারা পড়ে থাকেন হয়তো বাংলা মিডিয়ামে আসেন, কিন্তু আমাদের এদিক থেকে আমরা সৌভাগ্যবান। আমাদের বাংলা মিডিয়ামের যে ছাত্ররা, তা কিন্তু সাবার্ব থেকে আসে, মহেশতলা, বাটানগর, নুঙ্গি, বজবজ, এদিকে ঠাকুরপুকুর, জোকা, কৈলান, সোনারপুর, বারুইপুর, রাজপুর, গড়িয়া, প্রচুর
ছাত্ররা আমাদের কাছে আসে, আমাদের উপর ভরসা রাখে। এটাই একটা আমাদের মানে বল ভরসার জায়গা আর কি, যে আমরা এখনো 1000-এর উপর ছাত্র ধরে রাখতে পেরেছি। পড়াশোনার পাশাপাশি আর কোনো প্রাসঙ্গিক শিক্ষা কি আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের এখানে এনসিসির একদম সুশিক্ষিত ট্রেনিং হয়। আমাদের একজন ম্যাডাম আছেন, উনি এনসিসির NO2 গ্রেড অফিসার। একদম নিয়মিত এনসিসির আধিকারিকরা আসেন, ট্রেনিং হয়। আমাদের এখানে নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান এসে 11-12 এর ছাত্রদের নিয়ে কর্মশালা হয়। আমরাও চেষ্টা করি তাদেরকে ভবিষ্যতের যাতে তাদের প্রফেশনটা, তাদের যে সাবজেক্ট সিলেকশন আফটার গ্রাজুয়েশন, স্ট্রিম সিলেকশন, সেটা ঠিকঠাক করতে পারে। আমরা সে চেষ্টা সবসময় করি, নিয়মিত হতে থাকে। এছাড়া হেলথ চেক আপ ক্যাম্প, আই ট্রিটমেন্ট ক্যাম্প সারা বছরই আমাদের লেগে থাকে, বিভিন্ন সমাজ কল্যাণমূলক অনুষ্ঠান। বদলের বাংলায় এবারে বাড়তি গুরুত্ব পাচ্ছে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন। নতুন করে সেজে উঠেছে স্কুল। পালা বদলের পরে নতুন করে হাল ফিরবে শ্যামাপ্রসাদ স্কুলের, আশায় বুক বাঁধছে স্কুল কর্তৃপক্ষ।